হ্যালো সকল ইউটিউব বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। মিনুস কিচেন ব্লগের তরফ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি কোনো রান্নাবান্নার রেসিপি নয়, আজ আমি একটি পেয়ারা মাখার রেসিপি এনেছি, একদম স্ট্রিট ফুডের মতো। খুব সুন্দর হয়েছে পেয়ারা মাখাটা। আর আমি এত সুন্দর স্বাদ আর এত সুন্দর রং কিভাবে এনেছি পেয়ারা মাখাটার, সেটি এখন আপনাদের সামনে শেয়ার করব। আর খেতেও খুব সুন্দর হয়েছে, আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ সুন্দর লাগবে, মনে হবে একদম দোকানের বানানো। আর আমি কিভাবে দোকানের মতো বানিয়েছি সব কিছু আপনাদের সামনে এখন শেয়ার করব। এই বাজার থেকে কিনে আনা দুটো পেয়ারা আমি ধুয়ে নিয়েছি। আর সারা বছরই তো কোনো না কোনো ফলের সিজন থাকে, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, এসবের সবসময় পাওয়া যায় না, কিন্তু পেয়ারাটা কিন্তু সারা বছর পাওয়া যায়। এটা আমাদের অনেকটাই স্বাদের ঘাটতি মেটায়। আর এটা খেতেও বেশ ভালো লাগে। পেয়ারা খাওয়া তো ভীষণ উপকারী। এটা কাঁচা হোক, মশলা দিয়ে হোক, যেভাবে হোক সকলে খেতে পারেন। আর আমি পেয়ারাটা নিয়ে ধুয়ে এই যে এখন একদম ছোট ছোট করে কাট করব। আর ছোট ছোট করে কাট করে অনেকটাই হয়ে গেছে। আর যত বেশি হবে পেয়ারা মাখাটা ততই ভালো হবে। গল্প করতে করতে হোক, যেভাবেই হোক, কোনো কাজ করতে করতে হোক, এটা খাওয়া যাবে ছোট ছোট পিসগুলো। আর পেয়ারাটা ভীষণ শক্ত ছিল, জন্য আমার কাটতে একটু সময় লাগছে। আর একটা পেয়ারা কেটে কিন্তু অনেকটা পরিমাণ হয়ে গেছে। আমার একটা পেয়ারা মোটামুটি কাটা হয়ে গেছে। পেয়ারাটা একটু শক্ত জন্য কাটতে সময় লাগছে। আর অত তো বেশি পেয়ারা কেটে খায় না, আপনাদের সামনে আমি এটা ভিডিও করবার জন্য এভাবে কাটছি। মোটামুটি এমনি এটায় দাঁতে কেটেই বেশিরভাগ খাওয়া হয়, ওইভাবেই খাওয়া ভালো। মশলা দিয়ে তো টেস্ট লাগেই, বেশি টেস্টের চেয়ে এমনি খাওয়া ভালো পেয়ারা। আজকে একদম স্ট্রিট ফুডের মতো আমি বানাতে পেরে ভীষণ স্যাটিসফাইড। আপনাদেরকে দেখানোর জন্যই আমি এইভাবে বানাচ্ছি। আমার একটা পেয়ারা কেটেই দেখুন একটা বাটি ভরে গেছে, সেই জন্য আরেকটা পেয়ারা কেটে আমি অন্য বাটিতে নেব। এই পেয়ারাটা মোটামুটি বেশ শক্ত, দুটোই বেশ শক্ত, বেশ টেস্ট হবে মনে হচ্ছে। আমি ইচ্ছে করে ছোট ছোট করে করছি, তাহলে বেশ ভালো লাগবে খেতে। আর বড় বড় করে করলে তো তাড়াতাড়ি ফুরিয়ে যাবে, সেজন্য ইচ্ছে করে ছোট ছোট করে করছি। মশলা দিয়ে অনেক কিছু মশলা টশলা দেবো, একদম স্ট্রিট ফুডের মতো। আর পেয়ারা মাখা সকলেরই খুব পছন্দের, এটা ভীষণ একটা স্বাদের খাবার। এই যে আমি বাটিতে, একটা বড় বাটিতে নিয়েছি, সেই বাটি থেকে ঢেলে দুটো পেয়ারাই একসঙ্গে। এখানে আমি খানিক চিনি দিয়েছি, তারপর নুন দিয়েছি। নুনটা একটু বেশি করেই দেব, কারণ চিনিটা দিয়েছি তো, তাহলে একটু স্বাদ ভালো হয় নুন চিনির কম্বিনেশনে। তার মধ্যে আমি দেব, এর মধ্যে সর্ষের তেল দেব। আপনাদের যদি আচারের তেল থাকে, টক ঝাল মিষ্টি আচারের যদি তেল থাকে, সেটা দিলেও কিন্তু দুর্দান্ত পেয়ারা মাখার একটা টেস্ট চলে আসে। তারপরে এর মধ্যে আমি দেব জিরের গুঁড়ো দেব। ঘরে আমার জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো থাকে, সেই জিরের গুঁড়ো দিয়ে দেব। জিরের গুঁড়ো দিলে একটা আলাদা টেস্ট আসে। জিরের গুঁড়ো দেব, চাট মশলা দেব, তারপরে হোমমেড লঙ্কার গুঁড়ো দেব। এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, হালকা করে দেব। তারপরে জিরের গুঁড়ো দিলাম। এখন আমি চাট মশলা দেব। চাট মশলা দিলেও একটা আলাদা টক টক ফ্লেভার চলে আসে। হালকা চাট মশলার একটা অন্যরকম টেস্ট আছে। চাট মশলাটা আমি হাফ প্যাকেট ছিল, পুরোটা দেব না, কিন্তু হাফ প্যাকেট ছিল, এটা আগেও আমার ব্যবহার করা হয়েছে, সেই হাফ প্যাকেটটা পুরোটাই দিয়ে দিলাম। এবার লাস্টে দেব যেটা আসল টেস্টের রাজা, এখন সেটা দেব। সেটা না ছাড়া আমাদের কোনো কিন্তু আম মাখা হোক, পেয়ারা মাখা হোক, যে কোনো মাখাতে দিলেই টেস্ট চলে আসে, একটা আলাদা ফ্লেভার চলে আসে। এখন দেব আমি কাসুন্দি।
এই যে কাসুন্দি দিয়ে দিলাম, কাসুন্দি মানে 3-4 চামচের মতো ঢেলে দিয়েছি কাসুন্দিটা। এই কাসুন্দিতেই কিন্তু পেয়ারা মাখার যে আসল টেস্ট মানে সেটা পেয়ে যাব আমরা, যেটা মানে দোকানে বানায় যেইভাবে সেইভাবে। দোকানে আরও অন্যান্য কিছু দেয়, ধনেপাতা দেয়, ধনেপাতা দিলে আরও বেশি ভালো লাগতো। আমি তো ধনেপাতা দিইনি, তবুও কিন্তু একদম মানে একদম স্ট্রিট ফুডের মতোই হয়েছে। অনেকগুলো হয়েছে, বেশ আমরা সকলে মিলে এটা মানে ভালো মতো এটা খেতে পারবো অনেকক্ষণ ধরে গল্প করতে করতে। আর এই গল্পের মধ্যে যদি পেয়ারা মাখা থাকে তাহলে তো কোনো। এবার আমার সব মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি অন্য বাটিতে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, একদম স্ট্রিট ফুডের চেয়েও মানে সুন্দর লাগছে। খেতে তো দুর্দান্ত স্বাদ হয়েছে, আর দেখতে এত সুন্দর লাগছে কি বলবো। আমার পেয়ারা মাখা কেমন হয়েছে সকলে বলবেন। আবার আসবো পরে ভিডিও নিয়ে। টাটা।